আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আপনাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.3 এর একটা টাইপের অঙ্ক করাবো বা একটা টাইপের বিশেষ টাইপের গাণিতিক সমস্যার সমাধান করাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে কাজে লাগবে আর কি। হ্যাঁ, সহজ কথা, যেটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে। এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ অবশ্যই এমসিকিউ, সিকিউ এবং সংক্ষিপ্ততেও আসতে পারে, তবে এমসিকিউ অবশ্যই পাবেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে যে অনুশীলনটা মানে যে আমাদের 4.3 অনুশীলনীর একটা বিশেষ টাইপের অঙ্ক করাবো এবং সেই বিশেষ অঙ্কটা মূলত একটি সূত্রের উপর নির্ভর করবে। সেই সূত্রটা কি, চলেন আগে শুরু করি। সেই সূত্রটা হচ্ছে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু আপনারা অনেক আগে থেকে জানেন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে এটা পড়ে আসতেছেন যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি স্যার এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। যদি কোনো বীজগাণিতিক রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে থাকে, কি আকারে থাকে বলেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে থাকে, তবে সেক্ষেত্রে তার উৎপাদকের বিশ্লেষিত রূপ হবে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। যেমন মনে করেন রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই বীজগাণিতিক রাশিটার দেখেন এক্স এর জায়গায় জাস্ট এটার সাথে তুলনা করেন, এর জায়গায় কি আছে বলেন, এক্স আছে, অর্থাৎ এক্স ইকুয়াল যদি আপনি এ বিবেচনা করেন আর ওয়াই ইকুয়াল যদি বি বিবেচনা করেন, তাহলে কি এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। তাহলে জাস্ট এখানে কি করব, এর জায়গায় কি বসাবো বলেন তো, এক্স বসাবো, আর ওয়াই এর বি এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? তো আসলে এত সহজ প্রশ্ন তো দিবে না, একটু আপনার মাথা খাটাতে হবে বা একটু এটা নিয়ে কাজ করতে হবে, এই টাইপের কোশ্চেন দিবে। তাহলে চলেন আমি আপনাদেরকে 2-3টা অঙ্ক করাচ্ছি, খেয়াল করেন। যেমন মনে করেন একটি গাণিতিক সমস্যা এরকম দেওয়া আছে, জাস্ট এটা হচ্ছে প্রথম, খেয়াল করেন। যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। এখন এই আকারের একটি গাণিতিক সমস্যা আপনাদের দেওয়া আছে এবং পরীক্ষার প্রশ্নে বলা হলো কি করো, একে উৎপাদকে বিশ্লেষণ করো। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখবেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে আমরা মূলত কি লিখতে পারি, এর পরিবর্তে মূলত কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি সি এর উপরে স্কোয়ার আছে। তাহলে দেখেন আপনি যদি এই সম্পূর্ণ এ প্লাস বি কে এ বিবেচনা করেন আর সি কে যদি বি বিবেচনা করেন, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে রয়েছে। যদি এই আকারে থাকে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষিত রূপ কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই হিসেবে এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে আমাদের এ হচ্ছে কি এ প্লাস বি আর বি হচ্ছে কত সি, তাহলে এই যে এ প্লাস বি লিখলাম এন্ড কি এ মাইনাস বি লিখলাম, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। খেয়াল করেন দ্বিতীয় কোশ্চেনটা। তো মনে করেন দ্বিতীয় কোশ্চেনটা জাস্ট হচ্ছে এর বিপরীত। যেমন ধরেন কিরকম বলা হইল যে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাসের কি সি স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি, আপনাকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে এখানে বিসি আছে 2bc, তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা জাস্ট কি করব ডি স্কোয়ার, এখান থেকে মাইনাসটা কমন নেব। যদি মাইনাস কমন নেই তাহলে এই যে সম্পূর্ণটা থেকে -1 কমন নিচ্ছি, যদি মাইনাস কমন নেই তাহলে তাদের প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার এর আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং বি স্কোয়ার এখানে দেখেন প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে যদি গুণ করেন তাহলে কি হবে, মাইনাসের 2bc হবে। আর এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসটা যদি আপনি মাইনাসের সাথে গুণ করেন তাহলে হয়ে যাবে কি প্লাসের সি স্কোয়ার। তাহলে খেয়াল করেন এটা দাঁড়াচ্ছে কি রকম, বি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে না স্যার? তাহলে আপনি দেখেন
বি স্কোয়ার মাইনাস কি আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার আছে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা খেয়াল করেন যেটা বলতেছিলাম, এই যে ডিটাকে যদি আমরা এখন মনে মনে ডিটাকে যদি আমরা এই অঙ্কের ক্ষেত্রে এই ডিটাকে যদি আমরা মনে মনে এ বিবেচনা করি, আর হচ্ছে এই যে বি মাইনাস সি কে যদি আমরা মনে মনে কি বিবেচনা করি বলেন তো, শুধু বি বিবেচনা করি, শুধু কি বিবেচনা করি, বি বিবেচনা করি, তাহলে কি হচ্ছে দেখেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে আসছে। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে থাকে তাহলে তার উৎপাদকের বিশ্লেষিত রূপ কি হবে স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং আমাদের এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে এটা হচ্ছে কি ডি, এই যে ডি লিখলাম, এ প্লাস বি, বি মানে কত স্যার এখানে, বি মাইনাস সি, এ প্লাস বি লিখছি। এবার হচ্ছে কি আমাদের এ মাইনাস বি, খেয়াল করেন এ কত এখানে ডি, তাহলে মাইনাস বি কত, বি মাইনাস সি। যেহেতু বি মাইনাস সি এখানে পদ রয়েছে কয়টি, দুইটি, সেজন্য আমরা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সিটা লিখে দিব। যদি একটা পদ হতো তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু দুটি পদ সেজন্য অবশ্যই কি করতে হবে, ব্র্যাকেট আকারে লিখতে হবে। আর যদি আপনি একবারে করতে পারেন তাহলে এতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। ডি প্লাস বি মাইনাস সি, আর এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে স্যার, ডি এই যে বি এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাসের বি, এই সি এর আগে কি চিহ্ন আছে দেখেন তো, মাইনাস আছে, তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে সি, প্লাসের সি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষিত রূপ, অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে কি ডি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি মাইনাস বি প্লাস সি। এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু অবশ্যই অবশ্যই এমসিকিউ অথবা 2 নংয়ের প্রশ্নে, যদি 2 নংয়ের প্রশ্নে নাও আসে, সৃজনশীলের কিন্তু ক নং প্রশ্নে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, এই ধরনের আমরা আরো বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, চলেন শুরু করি। আচ্ছা মনে করেন আপনাকে দেওয়া হইল যে 3 নাম্বার প্রশ্নটা লিখতেছে এখানে দেখেন, তো প্রশ্নটা এরকম দেওয়া হইল 4a স্কয়ার মাইনাস 49b স্কয়ার। ঠিক আছে, কি দেওয়া হয়েছে, 4a স্কয়ার মাইনাস 49b স্কয়ার। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমাদের যে 4 আছে এটা হচ্ছে একটি বর্গ সংখ্যা, 49 এটাও কি সংখ্যা, একটি বর্গ সংখ্যা। তাহলে আমরা 4 কে কিভাবে লিখতে পারবো, 4a স্কয়ার কে কিন্তু আমরা লিখতে পারবো 2a হোল স্কয়ার মাইনাস 49b স্কয়ার কে কি লিখতে পারবো, 7b হোল স্কয়ার। এখন আমরা কি করব, এই যে আমাদের 2a লিখেছি না, 2a হোল স্কয়ার, 2a কে শুধু বিবেচনা করব a, আর 7b হোল স্কয়ার যে লিখছি a কে শুধু বিবেচনা করব b। তাহলে দেখেন তো কি দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে, আর যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে থাকে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষিত রূপ কি হবে স্যার, a প্লাস b ইনটু a মাইনাস b। এবং আমাদের এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে a হচ্ছে কত স্যার, 2a, আর b হচ্ছে কত, 7b। তাহলে চলেন ওই ফর্মুলা অনুযায়ী লিখে দেই, এই যে 2a প্লাস 7b অর্থাৎ a প্লাস b ইনটু কি a মাইনাস b অর্থাৎ 2a মাইনাস 7b। এটাই হচ্ছে কি আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে যে 5-6টি অঙ্ক করাবো টোটালি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাদের 4 নং প্রশ্নটা কি হবে, তাহলে 4 নং প্রশ্নটা যদি আমি এইভাবে লিখি, খেয়াল করেন তো, লিখলাম 144a টু দি পাওয়ার 4 মাইনাস 169b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন 4 নং প্রশ্নটা কি, 144a টু দি পাওয়ার 4 মাইনাস 169b স্কয়ার c স্কয়ার। আপনি জানেন যে 144 একটি কি সংখ্যা, বর্গ সংখ্যা, আবার 169 এটাও কি সংখ্যা, বর্গ সংখ্যা।
অর্থাৎ 12 কে স্কয়ার করলে কত হয় 144 হয়, আর 13 কে স্কয়ার করলে কত হয় 169 হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করেন তো। এই যে 144 মানে কি 12, আর a টু দি পাওয়ার 4 আছে, দেখেন a টু দি পাওয়ার 4 কে কিন্তু আমরা লিখতে পারি a স্কয়ার তার স্কয়ার। তাহলে কি এখানে লিখলাম এই যে a স্কয়ার, এই যে 12 a স্কয়ার তার স্কয়ার হচ্ছে কত 144 a স্কয়ার। খেয়াল করেন আমি কি লিখেছি এখানে বলেন তো, 12 a স্কয়ার তারপর কি দিয়েছি স্কয়ার দিয়েছি। তাহলে এখানে খেয়াল করেন 12 কে স্কয়ার করলে কত হবে 144 হবে, আর a স্কয়ার কে স্কয়ার করলে হবে a টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিন্তু 144 a টু দি পাওয়ার 4 কে কিভাবে লিখতে পারি 12 a স্কয়ার তার স্কয়ার আকারে লিখতে পারি, এবং ঠিক সেভাবেই এখানে লিখেছি। ঠিক একই ভাবে এখানে আমরা কি লিখতে পারি 13 কে স্কয়ার করলে 169 হয়, তাহলে এই যে 13 b এর উপরে স্কয়ার আছে c এর উপরে স্কয়ার আছে, তার মানে কি bc, খেয়াল করেন এই যে bc হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমরা যদি শুধু 12 a স্কয়ার কে a বিবেচনা করি আর 13 bc কে যদি শুধু b বিবেচনা করি, তাহলে কি আকারে আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে চলে আসছে ফরমেশন। তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরমেশনে যদি থাকে কোনো বীজগাণিতিক রাশি, তাহলে তার উৎপাদকের বিশ্লেষিত রূপ কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a কত হচ্ছে, a হচ্ছে 12 a স্কয়ার, আর b কত স্যার 13 bc। তাহলে চলেন লিখে ফেলি a প্লাস b, অর্থাৎ 12 a স্কয়ার প্লাস b কত এখানে 13 bc, এই যে 13 bc, এবং a মাইনাস b, a কত এখানে 12 a স্কয়ার মাইনাস b কত এখানে 13 bc। এটাই হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষিত রূপ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি 4টি গাণিতিক সমস্যার সমাধান করলাম, এবং সবগুলোই কার উপর বেস করে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উপরে বেস করে। অর্থাৎ যদি কোনো বীজগাণিতিক রাশির ফরমেশনটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখে দিব, এবং তখনই আমাদের কি হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষিত রূপ পেয়ে যাব আমরা। ওকে, আচ্ছা এবার জাস্ট আমি তোমাদের বোর্ড বই থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করাচ্ছি। সেটা হচ্ছে এরকম 3ay স্কয়ার মাইনাস 48a, 5 নাম্বার, এটাই সর্বশেষ। 3ay স্কয়ার, 3ay স্কয়ার মাইনাস 48a। আচ্ছা তোমরা যদি এদিকে খেয়াল করো তাহলে দেখবা কি লেখা আছে 3ay স্কয়ার এবং কি 48a। এই যে দেখো 3 আছে এখানে, আর এখানে কি আছে 48 আছে। তোমরা কিন্তু জানো যে 48 কে 3 দ্বারা ভাগ করা যায়, এবং দেখো এখানে a আছে, এখানেও কি আছে a আছে। তাহলে আমরা প্রথমত এখানে 3a টা কি করব কমন নিয়ে নিব। যদি আমরা 3a টা কমন নেই তাহলে আমরা এখানে কি পাবো, এখানে শুধু পাবো y স্কয়ার, এখানে কি চিহ্ন আছে মাইনাস 48 কে 3 দ্বারা ভাগ করে তাহলে কত হবে 16 হবে, আর a তো এখানে কমন নিয়ে নিয়েছো, তাহলে কি অর্থাৎ 3ay স্কয়ার মাইনাস 48a থেকে যদি আমরা 3a টা কমন নিই তাহলে পাবো y স্কয়ার মাইনাস কত 16। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 3a সেকেন্ড ব্র্যাকেট এই যে y এর উপর স্কয়ার আছে, এবং তোমরা জানো 16 একটি কি সংখ্যা বর্গ সংখ্যা, 16 কে আমরা কিভাবে লিখতে পারি 4 স্কয়ার আকারে লিখতে পারি। তাহলে দেখো তো এই যে y কে যদি আমরা a বিবেচনা করি আর 4 কে যদি b বিবেচনা করি, তাহলে কি হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় চলে আসছে। জাস্ট আমরা এখন লিখে দিব a প্লাস b ইনটু a মাইনাস b, যেখানে আমাদের a হচ্ছে কত y আর b হচ্ছে কত 4। ওকে, তাহলে চলো লিখি 3a y প্লাস 4 ইনটু y মাইনাস 4। এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তো আমরা যে এই অঙ্কটা করলাম আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নটা ছিল 3ay স্কয়ার মাইনাস
48a। মূলত 3 এবং 48 উভয়ই 3 দ্বারা বিভাজ্য, এবং এখানেও a আছে এখানেও a আছে, সেজন্য 3a টা কমন নিয়েছি। কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। তুমি এখন 3a যেহেতু কমন নিয়েছো, তাহলে প্রথমত প্রথম পদ যেটা আছে 3ay² কে 3a দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3a দ্বারা ভাগ করলে শুধু কি থাকবে? y² থাকবে। এই যে ব্র্যাকেট দিয়ে সেই y² লিখেছি, এখানে কি চিহ্ন আছে? মাইনাস। এই যে মাইনাস চিহ্নটা এখানে লিখেছি। দেন 3a দ্বারা যদি তুমি 48a কে ভাগ করো, তাহলে a কাটা যাবে, 3 দ্বারা 48 কে ভাগ করলে হবে কত? 16। দেন y² মাইনাস 16 কে কি লেখা যায়? 4² আকারে লেখা যায়। তাহলে দেখো এই যে y² মাইনাস 4², অর্থাৎ a² মাইনাস b² আকারে লিখতে আমরা পেরেছি। দেন a² মাইনাস b² আকারে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে, তাহলে তার উৎপাদকের বিশ্লেষিত রূপ কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। কি হবে বলো? a প্লাস b ইনটু a মাইনাস b। সেই জন্য এটা লিখে দিয়েছি। দেখো y প্লাস 4, যেখানে y টা হচ্ছে কি a আর 4 টা হচ্ছে কি b, তাহলে এই যে y প্লাস 4 ইনটু y মাইনাস 4। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আজকের ক্লাসের যে 5টি গাণিতিক সমস্যার সমাধান করা হলো, সেই আঙ্গিকে আশা করি তুমি অষ্টম শ্রেণীর তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনী 4.3 এর কমপক্ষে 5 থেকে 6টি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।